হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সামনে আছে মাছ। তো আমি আজকে অবশ্যই মাছের রেসিপি দেখাবো। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রুই মাছ দিয়ে মূলা বেগুনের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি 5 পিস। কেটে নিয়েছি বেগুন এবং হাফ কেজি মূলোগুলোকে আমি টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। মূলো যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা থাকে না। আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিব। তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিব। তো মাছগুলোকে আমি ভালোভাবে মরিচ হলুদ লবণের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নিব। চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় তাওয়ার মধ্যে মাছ ভাজি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আমি তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একদম বেশি তেল দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। এখন আমি তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিব। যদি গরম না করে আপনারা মাছ দেন তাহলে কিন্তু মাছ আটকে যাবে এবং মাছগুলো ভেঙে যাবে। তাই তাওয়াটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। যখন বুঝবেন যে তাওয়া থেকে ভাপ উঠছে তখন এটা গরম হয়ে গিয়েছে। তো আমার তাওয়া গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। তাওয়ায় আমি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে তুলে নিব। আমি কিন্তু হালকা করে মাছ ভেজেছি। তো আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দিব এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এগুলোকে আমি এখন একটু ভেজে নেব। আমি আদা রসুনগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য পানি দেবো যাতে পুড়ে না যায়। আমি এখানে এবার দিয়ে দিব মরিচ 3 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দেবেন। এবার দিয়ে দিব হলুদ 1 চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাগুলো আমার অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠে গিয়েছে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব বেগুন। আমি কিন্তু মশলাগুলোতে সামান্য পানি দিয়ে তারপর কষিয়েছি। তো আমি বেগুনগুলোকে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিব মূলা। আমার বেগুন প্রথমে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু মূলাগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি যদি প্রথমেই মূলা দিতাম তাহলে কিন্তু মূলাগুলো গলে যেত। তাই আমি এখন মূলাটা দিচ্ছি এবং এগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে। আমি কিন্তু এখানে কোনো লবণ দেইনি। তো আমি এবার দিয়ে দিব এখানে লবণ। আমি দিয়ে দিব 3 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে পানি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো আমার তরকারি থেকে বলক উঠে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। আমি আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব তরকারিটি সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য। এই তো রান্না হয়ে গিয়েছে আমার মজার স্বাদের মূলা বেগুন দিয়ে মাছের ঝোলের তরকারি। তো আমি চুলা অফ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজার স্বাদের মূলা দিয়ে বেগুন মাছের ঝোলের তরকারি। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আর শীতের সবজির তো কথা বলাই লাগে না, কতটা স্বাদ সকলেই জানেন। তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।